আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করব কাঁঠালের আটি দিয়ে। তো কাঁঠালের আটিটা হচ্ছে আমি আগের ভিডিওতে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই সেম প্রসেসেই সেই আটিগুলো দিয়েই রেসিপিটি করব। তো আমার এই কাঁঠালের আটি রেসিপিটা যদি পরিষ্কার করার পর আটি দেখতে চান তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তো এই যে আমি আটিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আটিগুলো একটু সাইড থেকে হালকা করে কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্নাতে চলে যাব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর আটিগুলোর এক সাইড থেকে হালকা একটু কেটে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, আদা বাটা এগুলা দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঝালের জন্য ঝালের গুঁড়া। তো ঝালের গুঁড়াটা দিয়ে এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। তো এইভাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, ঝালটা একটু বেশি দেবো, এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করে অ্যাড করতেছি। তো প্রিয় আপুরা যারা ভিডিওটি প্রথমবার দেখতেছেন, যদি মনে হয় আমার চ্যানেলের কোথাও কোনো অংশ ভালো লেগে গেছে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন, আমিও চলে যাব আপনার পরিবারে। তো যাই হোক, আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কাঁঠালের আটি দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি করে থাকি, প্রচুর ভর্তা, ভাজি, মানে বিভিন্ন রকম রান্না কিন্তু করে থাকি। তো আজকে হচ্ছে আমি চিকেন দিয়ে রান্নাটা করতেছি। এটা কিন্তু অনেক ভালো লাগে, এটা আমরা ছোটোবেলা থেকেই খেতে অভ্যস্ত, আমাদের খুব পছন্দ। তো যাই হোক, আমি হচ্ছে এখানে তেজপাতাটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে। এখানে হচ্ছে মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এখন হচ্ছে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আটি আর চিকেনটা সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এটা অ্যাড করে দিলাম। আর এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে চিকেনের, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছিল রান্নাটা। খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল, মানে আটিটা দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এভাবে যদি কখনো চিকেন দিয়ে আটি রান্না না করেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগে। আর এই আটিগুলো কিন্তু আমাদের মানে অনেক উপকারী একটা সবজি, মানে রান্না করে যেহেতু খাচ্ছে তাহলে সবজি বলতে হবে। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখানে মনে হচ্ছে আর একটু পানি দিলে ভালো হতো। তো যাই হোক, আমি হচ্ছে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো প্রিয় আপুরা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে রান্নাটার মানে প্রসেসটা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। তো এখন দেখুন আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি এলাচ, জিরা, দারচিনি এগুলো ভেজে নিয়েছিলাম, অফ ক্যামেরায় ভেজে নিয়ে। তো এখানে একটু পাটায় বেটে নিচ্ছি, চাইলে কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করে দেওয়া যেত, অসুবিধা নাই। তো যাই হোক, আমি হচ্ছে আজকে বেটেই দিচ্ছি। তো পাটায় বেটে সুন্দর করে এগুলো আমি হচ্ছে এখন সাইড করে রেখে দেব। আর এদিকে কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ কি বলবো, অনেক সুন্দর একটা কালার আসছে। আর এখন হচ্ছে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাটির চুলায় এভাবে ঘুরে বাটা ঘষা করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। অনেকেই হয়তো এটা খুব পছন্দ করে, আবার অনেকেই হয়তো ঝামেলা মনে করে। তো আমার কাছে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে আমি হচ্ছে একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু, কারণ কেউ যদি আটি খেতে না চায় তারা আলু খেয়ে নিতে পারবে। তো এভাবে আটি আর আলু একসাথে চিকেন দিয়ে রান্না করলে কোনো প্রবলেম নাই, খুব ভালোভাবে রান্না করে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আর আলু তো সবজির মাস্টার, যে কোনো তরকারিতে আলু তো মানে ফিক্সড হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, মনে হয় না যে এইটাতে আলুটা বেমানান। আলুটা আসলেই মানে কি বলবো, জাতীয় সবজি বলা চলে, কারণ প্রত্যেকটা তরকারিতে কিন্তু আলু একবারে সেট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আরও না দিলে মনে হয় যেন ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন হচ্ছে সেই মশলা বাটা মশলার থেকে অল্প একটু করে মশলা অ্যাড করেছি, ওটা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিয়েছি।
আর বাকি একটু মশলা ওটা আমি পরে দিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওর সঙ্গেই থাকবেন। আর এই পর্যায়ে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও লাইক দেননি, হয়তো ভিডিও দেখতেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। তো দেখুন কষানোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সুন্দর করে আমি ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছিল। আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে, কারণ নিচে লেগে থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি আরও অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ চিতই পিঠা দিয়ে খেতে হবে। আর দেশি মুরগিতে একটু ঝোল ঝোল থাকলে কোনো সমস্যা হয় না, ভালোই লাগে। তো দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি ভালো করে, কিন্তু মোটামুটি বলক উঠে আসছে। তো বলকটা উঠে আসছে আর আমি হচ্ছে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন এই কাঁঠালের সিজন, এটা চাইলে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। অনেক আপুরা এরকম ভিডিও আপলোড করতেছে। তো সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু অনেক সময় অনেকভাবে রান্না করে খাওয়া যায়। আমার তরকারিটি কিন্তু ভালো করে বলক উঠে আসছে, আর এখন আমি আরও কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রিয় আপুরা, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য রইল অনেক দোয়া, আল্লাহ যেন সবাই খুব ভালো করে। তো দেখুন আমি তরকারিটা প্রায় রান্না করে নিয়েছি। তো অনেকটাই কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি আপনাকে নেড়ে দেখালাম কতটা সুন্দর একটা তরকারির একটা ভাব আসছে, অনেক ভালো লাগতেছে কিন্তু বলক ওঠাটা। তো এরকম ধোয়া ওঠা তরকারি দিয়ে চিতই পিঠা বলেন, ভাত বলেন, পোলাও বলেন, অনেক ভালো লাগবে খেতে। আর বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম বাটা মশলাটা, ওটা এখন অ্যাড করে দিলাম। এই শেষের দিকে মশলাটা দিলে তরকারি ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। কি বলবো, খাওয়ার আগে গন্ধটাই অনেক সুন্দর লাগে। তো দেখুন আমি মশলাটা দিয়ে কিন্তু আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে একবারে শেষের দিকে চলে আসছে আমি রান্নার। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে আবারও বলতেছি, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। তো দেখুন কত সুন্দরভাবে আমি তরকারিটা রান্না করে নিলাম একেবারে সহজে অল্প কিছু মশলা দিয়ে। আর এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে আসছে, আর আটিগুলো অসাধারণ একটা কম্বিনেশন। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা সহজেই করে নিয়েছি। যদি ভালো লাগে এভাবে করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।